হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে আগামীকাল বিচার দিবসে সে মুসলিম হিসাবে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তার উচিত এই সালাতসমূহর সংরক্ষণ করা, যেখানে সালাতের আজান দেওয়া হয়। কারণ আল্লাহ তোমাদের নবীকে হিদায়াতের সকল পথ বাতলে দিয়েছেন, আর এই সমস্ত সালাত হলো হিদায়াতের পথ সমূহের অন্যতম। তোমরা যদি এই সকল সালাত ঘরে আদায় করো, যেমন এই লোক জামাত ছেড়ে ঘরে সালাত আদায় করে, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দিলে। তোমরা যদি তোমাদের নবীর সুন্নত ছেড়ে দাও, তাহলে তোমরা অবশ্যই গুমরাহ হয়ে যাবে। যে উত্তম রূপে পবিত্র হয়ে এই সকল মসজিদের একটির দিকে অগ্রসর হবে, তার প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লিখে দিবেন, একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মাফ করে দিবেন। তারপর একমাত্র প্রকাশ্যে মুনাফিক ছাড়া আর কাউকে জামাত থেকে বাদ পড়তে আমরা দেখিনি। অনেক লোক দুজনের কাঁধে বর করে হেস দিয়ে মসজিদে আনা হতো এবং তাদের সারিতে দাঁড় করিয়ে দেওয়া হতো। হাদিস মুসলিম শরীফ, একমখণ্ড, হাদিস নং 453।